জাস্ট একটা ক্লিক, কিচ্ছু করা লাগে না, জাস্ট একটা ক্লিক। আমরা প্রথমে চাবিটি অন করলাম। ফাংশন রয়েছে, 3টি ফাংশন। এটা অনেকেই মনে করেন যে এই 250 সিসির ইঞ্জিনে কতটুকু মোবিল দিব। এই বাইকটার বর্তমান প্রাইস কত এবং অফার দিচ্ছে কিনা বা ছাড় দিচ্ছে কিনা বর্তমানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল N160-তে ডিজিটাল মিটার। সো হে গাইস, দিস ইজ প্রো ব্রো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম এনাদার একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ কি আজকে যাচ্ছি নতুন একটা বাইক দেখতে। বাজাজ নতুন একটা বাইক লঞ্চ করেছে। আমার তো একটা কর্তব্য আছে সেটা আপনাদের মাঝে প্রেজেন্ট করার, তো সেটাই যাচ্ছি বাজাজ শোরুমে। তো গত 2-1 দিন আগে আসছে বাইকটা, তো চলুন আমরা বাইকটা দেখে আসি। আর আপনারা অফার পাচ্ছেন কিনা নতুন বাইকটার সাথে সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এনএস এর একটা সুবিধা কি গাইস জানেন, সেটা হচ্ছে এই বাইকটা অফ রোড এবং অন রোডে দুইভাবেই সমান তালে চালানো যায়। আপনি ভাঙাচোরা রাস্তাতে স্মুথলি রাইড করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি অনায়াসে বেরোয় আসতে পারবেন। সো এই কাজটা কবে যে শেষ হবে কে জানে। তবে একটা ব্যাড সাইড আমার কাছে খুবই লাগে এর বাইকের টায়ারের জন্য কিনা বলতে পারবো না, অনেক স্লিপ কাটে। সামনের চাকা বলেন পিছনের চাকা বলেন, কাদাতে বা অন্য জায়গাতে কাদাতে এবং ধুলাতে প্রচুর পরিমাণে স্লিপ কাটে। আর বাইকটার পাওয়ার যেহেতু বেশি, সেহেতু মোড়া দিলে মনে করেন যে চাকা বন করে ঘুরতে থাকে। সো গাইজ চলে যাচ্ছি বাজাজ শোরুমে। আর বাইকটা কি আছে এখানে, আনছে, ডিসপ্লে করছে, আই ডোন্ট নো, করতেও পারে বা নাও পারে। অনেক দীর্ঘ টাইমের পরে বাজাজ অবশেষে তাদের নতুন বাইক লঞ্চ করলো F250, যেটা বাজাজ নতুন লঞ্চ করেছে। অ্যান্ড আমাদের মাগুরাতে এই প্রথম F250, এটাই ফার্স্ট। এই মডেলটা বাজাজ তাদের শোরুমে নিয়ে এসেছে, ডিসপ্লে করেছে। তো এই বাইকটা সম্পর্কে আপনাদের আমি টোটাল অল রিভিউ এই ভিডিওতে জানাবো। এই বাইকটা কাদের জন্য ভালো হবে এবং এই বাইকটা আপনাদের জন্য সুইটেবল হবে কিনা, আর যারা এই বাইকটা আসার জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য বাইকটা কেমন হবে। সো অল এভরিথিং আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। সুপ্রিয় দর্শক, দেখতেই পারছেন সামনে বাজাজ পালসার F250 সিসি। এটি এমন একটি বাইক যেটা পারফরমেন্স, প্রযুক্তি এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে রাইডারের সুবিধার্থে বাজাজ পালসার F250 সিসি লঞ্চ করা হয়েছে। সেই ক্ষেত্রে ফার্স্টে লুকস যে ফেসটা দেখতে পাচ্ছি, দারুণ একটি ফেস। এবং সামনেই দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে 37 mm এর একটি ফর্ক রয়েছে। ফ্রন্টে যে টায়ারটা রয়েছে 110/70/17 ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। তার সঙ্গে রয়েছে 300 mm একটি ডুয়েল চ্যানেল ABS শো। এরপরে দেখতে পাচ্ছেন বাজাজের যে ইঞ্জিন সেকশন যেটি রয়েছে, সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ 4 স্ট্রোকের একটি বাইক। এটি যে সিসিটি রয়েছে 249 সিসির একটি বাইক। তো 250 সেগমেন্টের যে বাইকটা ইঞ্জিন ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা 24.5 RPM
এবং 21.5 NM টর্ক তৈরি করতে পারে। এই যে আমাদের যে এক্সজস্টটি রয়েছে বাজাজ পালসার F250cc-তে যে এক্সজস্টটি ইউজ করা হয়েছে সেটা ডুয়েল ব্যারেল এক্সজস্ট এবং দারুণ স্মুথ একটি সাউন্ড উপলব্ধিত করা যায়। এবং পিছনে রেয়ার টায়ারে যেটা ইউজ করা হয়েছে 140 সেগমেন্টের টায়ার, 140 70/17 ইঞ্চি টিউবলেস টায়ার, তার সঙ্গে রয়েছে 260 এর একটি ডিস্ক, তার সঙ্গে রয়েছে ডুয়েল চ্যানেল ABS সহ। টেল ল্যাম্পে রয়েছে আকর্ষণীয় একটি ডিজাইন LED টেল ল্যাম্প। এরপরে পালসার F250cc-তে যে গিয়ার শিফটটি রয়েছে সেটা খুব স্মুথ এবং যে স্লিপার ক্লাস সহ, যেটা রাইডারকে খুব নিশ্চিতভাবে গিয়ার শিফট করতে কোনো প্রকারের কোনো ঝামেলা পড়া লাগবে না। স্লিপার ক্লাস। বাজাজ F250cc-র যে মাস্কুলার ডিজাইনের যে ফুয়েল ট্যাঙ্কি রয়েছে, এই ফুয়েল ট্যাঙ্কটি ফুল 14 লিটার। এবার আসুন আমরা মিটার শেপে কি আপডেট করা হয়েছে সেটা আমরা একটু দেখি। আমরা প্রথমে চাবিটি অন করলাম। এটাতে নেই কি, সবই আছে, সবই A to Z। এখানে দেখতে পাচ্ছি যে গিয়ার গাইড আছে, এরপরে এখানে আছে ইঞ্জিন মালফাংশন, ABS, ইন্ডিকেটর এবং হিট সেন্সর নেই কি, এবং তার সঙ্গে রয়েছে যে মুড, রাইডার যে মুড, 3টা রাইড মুড রয়েছে, নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জ পোর্ট তো রয়েছেই। সাউন্ড তো শুনতেই পেলেন, তো আমার কাছে অন্তত ভালো লাগছে, স্মুথ। তো এবার চলুন আমরা সুইচগুলোর ফাংশনগুলো দেখি কি কি অপশন রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি কিল সুইচ, ইঞ্জিন অন অফের। এরপরে রয়েছে হেডলাইট, সামনে যে প্রজেক্টর হেডলাইট রয়েছে সেটাকে অন অফ করার জন্য, এবং এখানে রয়েছে সেলফ স্টার্টের। এরপরে এই পাশে দেখতে পাচ্ছি হর্ন, এরপরে দেখছি সিগন্যাল। এইখানে দেখেন একটি আনকমন একটি সুইচ রয়েছে, যেটিকে আপনারা অনেকে অনেকভাবে মিন করবেন। তো এই সুইচটার কাজ হচ্ছে এখানে যে ফুললি ডিজিটাল ডিসপ্লে রয়েছে, এই ফাংশনগুলো এখান থেকেই মনিটরিং করা হয়। এরপরে এখানে আর একটু আনকমন দেখতে পাবেন যে 3টি ফাংশন রয়েছে, 3টি ফাংশন। এটা এখানে রয়েছে ইমার্জেন্সি সিগন্যাল এবং আপার ডিপার, ঠিক আছে। বাজাজ পালসার F250cc-র এখানে যে ইঞ্জিনের যে রেডিয়েটরটি রয়েছে সেই রেডিয়েটরের কাজ 7 পার্টের একটি রেডিয়েটর। এই রেডিয়েটর দিয়ে আপনার ইঞ্জিনের যে তাপমাত্রা যেটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ রাখে। অনেকেই মনে করেন যে এই 250cc-র ইঞ্জিনে কতটুকু মোবিল দিব, অনেকে দ্বিধায় থাকেন। এটা অবশ্যই 1300 ml ইউজ করবেন। পালসার যারা অধিকাংশ ইউজ করেন তো তাদের জন্য আমার একটা সাজেস্ট থাকবে, সেটা চেষ্টা করবেন। সব জায়গায় পাওয়া যাবে না বাজাজ DTSI মোবিলটি। অথরাইজ ডিলার যেমন আমরা মাগুরাতে আছে আমিন মোটরস, এরকম কিছু অথরাইজ ডিলার আছে, তাদের কাছেই আপনি পাবেন বাজাজ DTSI মোবিলটি। এটি আপনি 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারবেন। চেষ্টা করবেন বাজাজ DTSI ইউজটা করার। আর যদি না পান সেই ক্ষেত্রে ক্যাস্ট্রল অ্যাক্টিভ অথবা মোবিল সুপার 40, এই দুইটা যে কোনো একটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি আশা করা যায় বাইকের পারফরমেন্সটা আপনার ধরে রাখতে পারবেন। আপনাদের জন্য বাইকটা সুইটেবল হবে কিনা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে। এই ভিডিওটা দেখে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই বাইকটা আপনাদের জন্য সুইটেবল হবে কিনা, আর এই বাইকটাতে কি কি রয়েছে। আমাদের রাজু ভাই তো অল ডিটেলস আপনাদের জানালো। তো এরপরও যদি কোনো কিছু মিস হয়ে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সকল কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য আর এই বাইকটা সম্পর্কে আমাদের তথ্য দেওয়ার জন্য। এখন মূল কাহিনী হচ্ছে এই বাইকটার প্রাইস কত। তো আমরা অনেকেই টুকটাক যারা বাইক আগে থেকে রিসার্চ করি বা আমরা বাইক সম্পর্কে জেনে থাকি, তো আমরা আগাগোড়াই প্রাইসটা সম্পর্কে জানি। বাট যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য হচ্ছে ভাই এখন এই প্রাইসটার দাম বলবে। তো ভাই এই বাইকটার বর্তমান প্রাইস কত এবং অফার দিচ্ছে কিনা বা ছাড় দিচ্ছে কিনা বর্তমানে যদি আমাদের কিছু জানাইতেন। তো এখন বাজাজ পালসার F250cc বাজারে লঞ্চ করার পরে এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,65,000 টাকা। তো স্পেশালি এই কুরবানির ঈদে কোনো প্রকারের কোনো F250cc-তে
ডিসকাউন্ট থাকতেছে না। তো নিরাশ হওয়ার কিছু নাই, আপনারা চলে আসতে পারেন মাগুরা মেসার্স আমিন মোটরস, নতুন বাজার মাগুরা। তো এই আমিন মোটরস মাগুরার পক্ষ থেকে চেষ্টা করব সর্বোচ্চ অনার করার বা ডিসকাউন্ট রাখার। তো এই ছিল। তো ভাই আমি একটু উঠে দেখি আসলে কেমন মানাই। আই থিঙ্ক জানি না কেমন মানাবে, তবে নিতে পারলে খুব ভালো লাগতো। নতুন নতুন বাইক ভালোই লাগে। সো ইয়া গাইজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ওয়াও, একটু স্টার্ট দিয়ে দিই সাথে, জাস্ট একটা ক্লিক, কিচ্ছু করা লাগে না, জাস্ট একটা ক্লিক। আর গাইজ এই বাইকটাতে স্লিপের কাজ দেওয়াতে অনেকটা সুবিধা হবে কি, অনেক সময় আছে ইমার্জেন্সির ক্ষেত্রে আমাদের ক্লাস ধরতে ভুলে যায়, বা অনেক সময় আছে যে আমরা ক্লাস না ধরে গিয়ার আপ ডাউন করে ফেলি, কিন্তু এই স্লিপার ক্লাস দেওয়াতে অনেকটা উপকার হবে। ক্লাস প্লেটটা ভাইয়া যেটা বললো যে ক্লাস প্লেটটা দীর্ঘদিন স্থায়ী হবে অন্য বাইকের তুলনায়। সো এই হচ্ছে বিষয়, অ্যান্ড বাইকটা আসলে ভালো লাগছে। তো কেমন হয়েছে বাইকটা অবশ্যই জানাবেন। আর কি বলবো, আর থ্যাংক ইউ রাজু ভাই এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। তো গাইজ বেরিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাকে একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল N160-তে ডিজিটাল মিটার, ঠিক আছে? এটা নিয়ে ভিডিও আসবে অবশ্যই অতি শীঘ্রই, অপেক্ষা করুন। বেশি কিছু দেখালাম না। সো এটা নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলেন আমরা আমাদের ম্যাক্সকে নিয়ে চলে যাই। অ্যান্ড জায়গাটা কোথায় আর একবার দেখাই দেই। জায়গাটা হচ্ছে মাগুরা নতুন বাজার আমিন মোটরস, এই যে। সো এইখানে আসলে এই বাইকটা নিতে পারবেন। সো এটাই, আর ওনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আর মোবাইল নম্বর দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে, এবং প্রি বুকিং দেওয়া লাগবে কিনা, আর গাড়ি তাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা, আপনারা ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার ফ্রেশ একটি ভিডিওতে। তো আজকের মতো আপনাদের পুরো সাইনিং অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই, বাই বাই।